বিরাট হইল, তেল বাসে নেই। হ্যাঁ, ওই পুলিশই বলছে। পুলিশই মাইকিং করে বলছে ডিজেলও নেই, পেট্রোলও নেই। ডিজেল তো সকালতেই দিচ্ছে না, আর পেট্রোল দিতে দিতে এই যে লাইনে রয়েছে, তেল দেওয়া বন্ধ। আমরা 6 ঘন্টা লাইন দাঁড়িয়ে এই যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখন বাসে কোনো তেল নেই। 6টা ঘন্টা দাঁড়ানো মার, 6টা ঘন্টা দাঁড়ানো মার হয়ে গেল আজকে। এই 6টা ঘন্টা দাঁড়িয়ে থাকা লস হয়ে গেল। বাসে তেল সব ফুইরে গিয়েছে, কোনো তেলই নেই বাসে, কোনো তেল নেই। লাইন দাঁড়িয়ে করবা কি? বাসে তেল আর দেবে না, তেল আর দেবে না, তেল আর দেবে না বাসে। তাহলে এতগুণ মানুষ এখানে তেল দেবে না? তাহলে এমন এমন গাড়ি আছে রিজার্ভে চালিয়ে গিয়েছে, এবার যাওয়ার সময় এবার ঠেলা লাগবে। এই হচ্ছে অবস্থা দেশের। তেল লাইন দাঁড়িয়েও অল্প সময় দিচ্ছে, দিয়ে বাসে তেল আর নেই, তেল বাস আর নেই না। ডিজেল তো সকালতেই দিচ্ছে না, পেট্রোল দিচ্ছিল না, এখন বাসে পেট্রোল আর দেবে না। অকটেন দিছিল তো, পেট্রোল না। ওই তো অকটেন আর দেবে না, অকটেন দিচ্ছিল এখন, আর অকটেন বাসে দেবে না। বাসে অকটেন সব শেষ হয়ে গিয়েছে। বাসে আবার কালকে আসতে হবে। এখন কালকে তো বসে কালকে 15-20 দিন লাগ যাওয়ার, 1 মাস পর আমাদের তেল দিচ্ছে, কিন্তু সেই 1 মাস পর এসেও লাইন দাঁড়িয়ে মানুষ, লাইন এখনো শেষ। ওই যে লাইন, আমাদের এই যে হাসাদার তেল পাম্প, জীবননগর চুয়াডাঙ্গা হাসাদা ইউনিয়ন, কোনো তেল নেই। 1 মাস পর তেল দিয়েছে, তাও সবাই দিতে পারেনি। দীর্ঘ লাইন, তেল না নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কেউ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা টাইম নষ্ট করে দাঁড়িয়ে রয়েছে একটু তেলের আশায়, কিন্তু 1 ফুট কোনো তেল পালে না। ডিজেলও শেষ, অকটেনও শেষ।